বন্ধুগণ, এই পিঠাটা আপনারা নিশ্চিত সকলেই চেনেন। নাম তার পোয়া পিঠা। ছোট বড় সকলেই চেনে। বৃষ্টির দিনে এই পিঠাটা খেতে দারুণ লাগে। দেখা যাক পিঠাটা কিভাবে তৈরি করলাম। আজকে আমি পোয়া পিঠা তৈরি করে দেখাবো। পোয়া পিঠা তৈরি করার জন্য আমি আগে গরম পানিতে একটু আটা ছেনে রেখে দিয়েছি। আমি পরিমাণ মতো গুড় ব্যবহার করব। এটা আমার খেজুরের গুড়। ভালোভাবে এই গুড় দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। আমি এটা হাত দিয়েই করব আমার সুবিধার জন্য। হাত দিয়ে এভাবে ছেনে নিলে হয় কি এটা ভালো হয়। আর এখানে আপনার একটা পিঠাও মিস যাবে না ফুলতে। দেখেন দেখতে দেখতে হয়ে গেল। আমার পিঠাটা ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে। আমি এতে বেশি পানি ব্যবহার করি নাই, আর হয়ে গেছে। এই ব্যাটারটার ভিতরে আমি সামান্য পরিমাণ পানি দেব, বেশি না। হালকা কুসুম কুসুম গরম পানি নিয়েছি ভিতরে। এখন গোলাটা হালকা পাতলা হয়েছে। এখন আমি পিঠাটা তৈরি করব। আমি সম্পূর্ণ পিঠাটা তৈরি করতেছি আগের দিনের মা চাচিরা যেভাবে পিঠা তৈরি করত। তারপরে এভাবে গ্লাসে ঢেলে নিত। বিসমিল্লাহ। আপনারা পোয়া পিঠার গোলা আমার মতো গরম পানি করে যদি হাতে মাখিয়ে গুলিয়ে নেন, তাহলে আপনাদের একটা পিঠাও ফুলতে মিট যাবে না। পিঠে হইলে দেখতে দেখতে তৈরি করা হয়ে যায়। প্রতিটা পিঠা যদি ফোলে তাহলে আপনার তৈরি করতে খুবই ভালো লাগবে। দেখেন বন্ধুরা, আমার সবগুলো পিঠা কত সুন্দর ফুলতেছে, আর আমার খুব ভালো লাগতেছে তৈরি করতে। যদি এই পোয়া পিঠা না ফুলতো তাহলে আমার খুব খারাপ লাগতো, আর পিঠা বানানোর মন মানসিকতাও থাকতো না। পিঠা যদি ভালোভাবে খেলে বানাইতে 5 মিনিটে দেরি লাগে না। খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করলে সেই পিঠা খেতে দারুণ লাগে। পিঠার মাঝখানে হালকা ছিদ্র করে দেবো, যাতে পিঠাটা দ্রুত ভিতরের অংশ হয়ে যায়। আমার মতো করে তৈরি করে ফেলেন ঝটপট করে বৃষ্টির দিনে পোয়া পিঠা। স্বামীও খুশি হবে, আপনাদের সন্তানরাও খুশি হবে। অনেক সময় আছে পোয়া পিঠা তৈরি করার পর শক্ত হয়ে যায়। যদি আমরা গরম পানি করে এই পোয়া পিঠাটা তৈরি করে থাকি, তাহলে পিঠা তৈরির পর পিঠাটা খুবই সফট এবং নরম হয়। অলরেডি আমার সব পিঠা তৈরি হয়ে গেছে। দেখেন পিঠাগুলো কত নরম এবং সফট হয়েছে। সম্পূর্ণ পিঠা অনেক নরম। এটা হচ্ছে গুড়ের পিঠা। আপনার ভিতরেও দেখেন অনেক সুন্দর, কোনো কাঁচা নাই ভিতরে। একটা ছিঁড়েই দেখালাম আপনাদের। এই দেখেন